খুবই কম সময়ে ঝটপট গেস্ট বসিয়ে রেখে যদি ফিরনি তৈরি করতে চান, এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব একেবারে ঝটপট ফিরনি বিয়েবাড়ি স্টাইলে, গেস্ট বসিয়ে রেখেই করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে 1/2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নেবেন। চালটাকে অবশ্যই 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এখন কিছুটা বাদাম দিয়ে চালের সাথে মিশিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ডটা কিভাবে করবেন জেনে নিন। একটু যেন দানাযুক্ত থাকে চাল, একেবারে মিহি করতে যাবেন না। এখন 1/2 লিটার দুধকে খুব ভালো করে বলকে দিয়ে দেবেন ব্লেন্ড করে রাখা চাল আর বাদামটা। খুব ভালো করে প্রায় 2 মিনিট মিশিয়ে নেবেন। বলেছি খুব ঝটপট তৈরি করা দেখাবো। ঝটপট তৈরি করতে চাইলে এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমকে একেবারে কমিয়ে ঢাকা দিয়ে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে দেখুন দানাযুক্ত পোলাওয়ের চালটা কিন্তু একেবারে মসৃণ হয়ে গিয়েছে, অর্থাৎ গলে গিয়েছে। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। দিয়ে দেবেন 1/2 কাপ চিনি, সাথে কিছুটা বাদাম কুচি, কিছুটা স্যাফরনকে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকবেন। এই পর্যায়ে এসে দিয়ে দেবেন চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। এখন দিয়ে দেবেন 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাই আপনার ফিরনিতে বিয়ে বাড়ির স্বাদ নিয়ে আসবে। এখন খুব ভালো করে মেশাতে থাকবেন। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন ওই যে জাফরান দিয়েছিলাম কিছু কিছু কালার ছেড়ে আসছে। এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দেবেন কিছুটা ঘি। এই ঘিয়ের ফ্লেভার কিন্তু ফিরনিতে দারুণ লাগে। চাইলে কেওড়া জল বা মিঠা আতর দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এসে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গরম গরম পরিবেশন করব। তৈরি কিন্তু আমার সহজ রেসিপিতে ফিরনি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিছুটা বাদাম আর স্যাফরন দিয়ে সাজিয়ে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।